ধরা যাক উত্তেজনার এক পরিস্থিতিতে এক মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো ঠিক ঢাকার ফার্ম গেটে। 1 সেকেন্ডেরও কম সময়ে সবকিছু ছাইয়ে পরিণত হবে। মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, রামপুরা, উত্তরা, কেউ রেহাই পাবে না। আজকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে পারমাণবিক বোমার এক একটি বিস্ফোরণ পুরো একটি জাতিকে মুছে ফেলতে পারে। ধরুন সকাল 9টা, ঢাকার ফার্ম গেট শহরের অন্যতম ব্যস্ত মোড়। আশেপাশে হাজার হাজার মানুষ, যানজট, দোকানপাট, স্কুলগামী ছাত্রছাত্রী। এই মুহূর্তে হঠাৎ আকাশ ফেটে গিয়ে নেমে আসে এক অচেনা আগুনের গোলা। না, এটা কোনো সাইফাই সিনেমা না। এটা যদি হয় এক মেগাটনের পারমাণবিক বোমা, তাহলে ঠিক কি ঘটবে আমাদের রাজধানীতে? আমরা সবাই জানি 1945 সালের হিরোশিমা ও নাগাসাকির কথা। দুইটি পারমাণবিক বোমা কেড়ে নিয়েছিল 2 লাখেরও বেশি প্রাণ। সেই ফ্যাটম্যান আর লিটল বয় ছিল সেই সময়ের ভয়াবহ অস্ত্র। কিন্তু আজ আমাদের হাতে যে অস্ত্রগুলো আছে সেগুলো তার চেয়েও 60 থেকে 70 গুণ বেশি শক্তিশালী। বিশ্বে এখন 10,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র মজুদ আছে। ধরা যাক উত্তেজনার এক পরিস্থিতিতে এক মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো ঠিক ঢাকার ফার্ম গেটে। কি হবে? 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই তৈরি হবে এক বিশাল আগুনের গোলক, যার ব্যাসার্ধ হবে 2 থেকে 3 কিলোমিটার। তাপমাত্রা হবে সূর্যের চেয়েও বেশি। ফার্ম গেট থেকে তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটর সবকিছুই এক নিমেষে প্লাজমা হয়ে যাবে। 1 সেকেন্ডেরও কম সময়ে সবকিছু ছাইয়ে পরিণত হবে। এ তো গেল প্রথম ধাক্কা, এরপর আসবে দ্বিতীয় ঢেউ। আগুনের বলয়ের পর শুরু হবে তেজস্ক্রিয়তার ছড়াছড়ি। 13 থেকে 15 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়বে প্রচণ্ড তাপ ও রেডিয়েশন। মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, রামপুরা, উত্তরা, কেউ রেহাই পাবে না। এই জায়গাগুলোর মানুষ চোখের পলকেই পুড়ে যাবে। কেউ চাইলেই দৌড়াতে পারবে না, কারণ রাস্তার তাপমাত্রা গলিত লোহার থেকেও উত্তপ্ত থাকবে। এরপর আসবে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে দেখা যাবে এক ভয়াবহ কম্পন। 20 কিলোমিটারের মধ্যে সমস্ত ভবন ধসে পড়বে। বিস্ফোরণের জায়গা থেকে 20 কিলোমিটার দূরে হয়তো কেউ জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে কি হচ্ছে, কিন্তু ক্যামেরা বের করে ছবি তোলার আগে সব ধ্বংস হয়ে যাবে। তখন ঢাকার আশেপাশের গ্যাস পাম্পগুলো যেন আগুনে ঘি ডালার মতো কাজ করবে। পুরো আকাশে তৈরি হবে এক বিশাল মাশরুম আকৃতির মেঘ, যা কার্বনের কণায় ভরে যাবে। কিন্তু পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ শুধু তাৎক্ষণিক মৃত্যুতে শেষ হয় না। আসল বিপদ লুকিয়ে থাকে তেজস্ক্রিয়তার মধ্যে। বাতাসের গতি অনুযায়ী এই তেজস্ক্রিয় কণা ছড়িয়ে পড়বে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। যারা কোনোভাবে এই বিপদ থেকে বেঁচে যাবে, তারাও এই তেজস্ক্রিয়তার কারণে অনেক ধরনের নানা ভয়াবহ রোগে আক্রান্ত হবে। ধরুন অলৌকিকভাবে আপনি এই ধ্বংসযজ্ঞের পরেও বেঁচে আছেন, চোখ খুলে দেখলেন এক নরক। আপনার মতো আরও কয়েকজন হয়তো যন্ত্রণায় কাতরাচ্ছে। পানি, খাবার, চিকিৎসা কিছুই নেই। সাহায্য আসবে কিভাবে? আশেপাশের শহর বা অন্য দেশ থেকে? কিন্তু বিস্ফোরণের কারণে সব বন্দর ও বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে। মোবাইল নেটওয়ার্কও কাজ করবে না। কেউ সাহায্য করতে চাইলেও এই তেজস্ক্রিয়তার মধ্যে শহরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়বে। এরপর শুরু হবে প্রাকৃতিক বিপর্যয়। কার্বনের মেঘ সূর্যকে ঢেকে দিবে। তারপর এক ধরনের বৃষ্টি শুরু হবে, যেটাকে বলে নিউক্লিয়ার উইন্টার। আর এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয়, এটি হচ্ছে এক ধরনের অ্যাসিড বৃষ্টি। এরপর শুধু ঢাকা নয়, এর আশেপাশের অঞ্চলের শস্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। নেমে আসবে এক ভয়াবহ দুর্ভিক্ষ। এখন কথা হচ্ছে, যে অস্ত্র পুরো একটি মানব জাতিকে ধ্বংস করে দিতে পারে, সে অস্ত্র বানাতে বিশ্ব নেতারা এত মরিয়া কেন? 2017 সালে বিশ্বের 2/3 দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে একমত হয়েছিল, কিন্তু ক্ষমতাধর দেশগুলো তার বিরোধিতা করেছে। বিশ্ব এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই একটি পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, কেন এত ধ্বংসের অস্ত্র বানানো হয়? বিশ্বে 13,000-এরও বেশি পারমাণবিক বোমা মজুদ আছে। মাত্র 10টি বোমাই
পুরো মানব জাতি ধ্বংস করে দিতে পারে। কোনো ভুল বুঝাবুঝিতে যদি এমন একটি বোতাম চেপে দেওয়া হয়, তাহলে আমাদেরকে আর কেউই বাঁচাতে পারবে না।